দুনিয়ার আদালতে অন্যায় করে অস্বীকার করা যায়, দুনিয়ার আদালতে অন্যায় করে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আমার আল্লাহর আদালত আছে এমন একটা আদালত যেখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, অস্বীকার করা যাবে না। কেমনে অস্বীকার করবা? মুখ দিয়ে অস্বীকার করবা। আল্লাহ বলে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের ময়দানে যারা গুনাহগার হবে তারা অস্বীকার করার চেষ্টা করবে, আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ বলেন মিথ্যা কথা কেউ বলতে পারবে না। মিথ্যা কথা বলবে কিভাবে? আমি আল্লাহ মিথ্যা কথা বলার আগে সব গুনাহগারদের জবান বন্ধ করে দেব। দেখা যায় আমরা অনেকেই মাঠের বিভিন্ন কর্নারে এখানে সেখানে আমরা দাঁড়িয়ে আছি, অথচ আল্লাহর কোরআনের আদব হচ্ছে যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে, যেখানে রসুলের আদর্শে আলোচনা হবে, প্রত্যেকটা কোরআনের অনুষ্ঠানের আদব হচ্ছে সুন্দরভাবে নীরব হয়ে কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনা। এজন্য আমি উদারত আহ্বান করে জানাবো, যারা মাঠের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে কর্নারে দাঁড়িয়ে আছেন, বাজার ঘাটে দোকানপাটে বিভিন্নভাবে হেলায় খেলায় যারা সময়গুলো নষ্ট করতেছেন, এভাবে হেলায় খেলায় সময়গুলো নষ্ট না করে অতি তাড়াতাড়ি কোরআনের আদব রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। আলহামদুলিল্লাহ। প্রিয় কাশিমপুরবাসী, আমার সামনে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে আমার অন্তরের স্থল থেকে সালাম পেশ করবো, আপনারা আমার সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি আজকের মতো এত সুন্দর এক পরিবেশ পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আপনারা কি চান এরকম মাহফিল প্রতি বছর হোক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাল্টিফাস পরিবারকে এরকম মাহফিল প্রতি বছর জন্য কাশিমপুরকে এভাবে যেন মাল্টিফাস পরিবার একটা পরিবেশ কোরআনের মাহফিল যেন উপহার দিতে পারে, সেই তৌফিক যেন মাল্টিফাস পরিবারকে আল্লাহ দান করেন, বলে আমিন। প্রিয় ভাইরা, আজকে আমাদের এত সুন্দর পরিবেশ, এর পিছনে যার অবদান, তিনি হচ্ছেন আমাদের প্রিয় স্যার ডাক্তার মেজবা ফারুকী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আরো বেশি বেশি এভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এবং আজকে এই মাহফিলের উসিলায় আমাদের সকলের প্রিয় মরহুম চেয়ারম্যান স্যার জনাব মহিউদ্দিন ফারুকী স্যারের কবরখানাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের বাগান বানায় দেন, আমরা বলি আমিন। তো আমি আপনাদেরকে আবার একটু জিজ্ঞাসা করবো, প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? মুমিনরা সবসময় ভালোই থাকে, কি বলেন? খারাপ থাকে কাফেররা, ঠিক কিনা বলেন? খারাপ থাকে মুশরিকরা, খারাপ থাকে বেঈমানেরা, মুমিনরা কখনো খারাপ থাকে না, ঠিক কিনা বলেন? মুমিনরা বাঁচলেও বলে আলহামদুলিল্লাহ, মুমিনরা মরলেও বলে আলহামদুলিল্লাহ, মুমিনরা বাঁচলে গাজী হয়ে বাঁচার স্বপ্ন দেখে, মুমিনরা মরলে শহীদ হয়ে মরার স্বপ্ন দেখে, মুমিনরা বাঁচলেও আল্লাহর জন্য বাঁচে, মুমিনরা মরলেও আল্লাহর জন্য মরে, ঠিক কিনা প্রিয় ভাইরা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশে যখনই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, প্রত্যেকটা কোরআনের মাহফিলে এদেশে ধর্মপ্রাণ মুসলমানরা হাজার হাজার মানুষের ঢল বসিয়ে দেয়। এর দ্বারা প্রমাণ হয় যে দেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা প্রিয় ভাইরা?
আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আমি আবারও উদাহরণ আহ্বান করে বলবো, মাঠের আশেপাশে যারা বিভিন্নভাবে খেলার সময়গুলো নষ্ট করতেছেন, যারা বিভিন্নভাবে অযথা মাঠের কর্নারগুলোতে দাঁড়িয়ে আছেন, আপনারা এভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা অনুগ্রহপূর্বক প্যান্ডেলের মধ্যে এসে বসে আজকের মাহফিলটার পরিবেশ সৌন্দর্যতা করার সহযোগিতা করেন। প্রিয় ভাইরা, আমরা বলেছিলাম যে মুমিনরা কখনো খারাপ থাকে না, মুমিনরা সবসময় বলে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আমাদের আজকের মাহফিলের কার্যক্রম এখনো শুরু হতে যাচ্ছে। তো আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করব না, খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। তবে আজকের এই সংক্ষিপ্ত আমার আলোচনায় কি হবে কি না হবে এটা বলতে পারবো না। তবে আমি এতটুকু বলতে পারবো, আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুনলে একদল কিছু নাস্তিক এবং মুনাফিকদের কলিজার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? কারণ কোরআনের কথা সবাই সহ্য করতে পারে না, রসুলের আদর্শের আলোচনা সবাই মেনে নিতে পারে না। তো প্রিয় ভাইরা, আমাদের দুঃখ ভরা জীবন, যাদের জীবনে দুঃখ ভরা, তাদের আবার দুঃখ কিসে? ইমানের পথ এটা হচ্ছে একটা কাঁটাযুক্ত পথ। এই ইমানের পথে থাকতে গিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। ইমানের পথ খুবই কষ্টের পথ। দেখা যায় আমরা ইমানের পথে চলতে গেলে, ইমানের পথে সময় দিতে গেলে আমাদের কষ্ট হবে। ইমানের পথ এটা কষ্টের পথ। এই ইমানের পথে চলতে গিয়ে সাহাবায়ে কেরাম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। এই ইমানের পথে চলতে গিয়ে ইমামে আজম আবু হানিফা, তিনিও আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এই ইমানের পথে চলতে গিয়ে মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহর রাহে জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এই ইমানের পথে চলতে গিয়ে শত শত উলামায়ে কেরাম এই ইমানের জন্য নিজেদের জীবনটাকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। সুতরাং আমরা যদি ইমানের পথে চলতে চাই, আমরা যদি ইমানের উপর অটল থাকতে চাই, প্রিয় ভাইরা, আমাদেরও কষ্ট হবে, আমাদের সামনে হাজার হাজার বাধা আসবে। কিন্তু যত বাধা আসুক না কেন, আমরা প্রত্যেকটা মুহূর্তে ইমানের উপর অটল থাকতে চাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? ইমানের পথে চলার কারণে আমাদের যদি ইমানের জন্য জীবন দিয়ে দেওয়ার প্রশ্ন হয়, আমরা প্রয়োজন হলে ইমানের জন্য জীবন দিয়ে দিব, তবু বাতিলের সামনে মাথা নত করবো না, ঠিক কিনা প্রিয় ভাইরা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের ইমানের জন্য কুরবানি করতে হবে, আমাদের ইমানের জন্য কষ্ট করতে হবে। আমাদের ইমান দুর্বল থাকার কারণে, আমাদের ইমান মজবুত না হওয়ার কারণে আজ বাতিলরা আমাদের ইমান নিয়ে জিনমিন খেলার স্বপ্ন দেখে। কিন্তু দেশের মুসলমান যদি ইমানটাকে মজবুত করতে পারে, কোন বাতিলের কোন কুলাঙ্গার মুসলমানদের ইমান নিয়ে জিনমিন খেলার স্বপ্ন দেখবে না। এদেশের মুসলমান যদি ইমানটাকে মজবুত করে, মুসলমানদের হুঙ্কারে বাতিলদের মসনদগুলো থরথর করে কেঁপে উঠবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের ইমানটাকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে, যাতে করে আমাদের দিকে বাতিলরা চোখ রাঙিয়ে তাকানোর মতো সাহস না পায়। আজ দেখা যায় আমাদের মধ্যে দলের কোনো শেষ নাই। আজ দেখা যায় আমাদের মধ্যে ইখতিলাফের কোনো শেষ নাই। কিন্তু প্রিয় ভাইরা, দলাদলি থাকবে, ইখতিলাফ থাকবে। সাহাবায়ে কেরামদের সময় ইখতিলাফ ছিল, আজও ইখতিলাফ আছে, কিয়ামত পর্যন্ত ইখতিলাফ আর মতামত থাকবে। কিন্তু আমরা যেই দলেরই হই না কেন, আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা মূল নীতি মনে রাখতে হবে। আমাদের যার যার দল যেটাই হোক না কেন, আমাদের মূল কিন্তু এক, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের কিতাব এক, আমাদের কাবা এক, আমাদের রসুল এক, আমাদের রব এক।
সুতরাং আমাদের ইখতিলাফ থাকবে ইখতিলাফের জায়গায়, আমাদের দল থাকবে দলের জায়গায়, কিন্তু আমরা যদি কখনো দেখি আমাদের মূলের ক্ষেত্রে কেউ আঘাত আনার চেষ্টা করতেছে, তখন আমরা মূলকে রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত হেফাজতের জন্য, রাসূলের সম্মান রক্ষার জন্য, ইসলামের কালিমা সমুন্নত রাখার জন্য আমরা তখন কে কোন দলের এদিকে তাকাবো না, কোনো ভেদাভেদ করবো না। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে একাকার হয়ে একসাথে আমরা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা যদি এক হতে পারি, ঐক্যের রশিকে যদি আঁকড়ে ধরতে পারি, বাতিলরা আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখা তো দূরের কথা, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর মতো সাহস বুকে পাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য ভূমিকা বেশি লম্বা না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও গাজীপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দুনিয়ার মানুষকে বয়ান করে বলে, ও দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়াটা এটা একটা খেলতামাশার ঘর, এটা একটা ধোঁকা খাওয়ার ঘর। এই দুনিয়াতে যেদিকে দেখাবে দেখবে শুধু নাটক আর নাটক। এই দুনিয়ার যেদিকে তুমি তাকাবে দেখবে অভিনয় আর অভিনয়। এই দুনিয়ার মধ্যে যারা নাটক করতে পারবে তারাই ভালো থাকবে। এই দুনিয়াটা এমন একটা জায়গা, যদি অভিনয় করতে না পারো ভালো থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটা মানুষের প্রকৃত জীবন নয়। মানুষের প্রকৃত জীবন হলো একটা, আর সেই প্রকৃত জীবনের নাম হচ্ছে আখিরাতের জীবন। এজন্য এই দুনিয়া আমাদের জন্য প্রয়োজন, দুনিয়ায় চলতে হবে, কিন্তু দুনিয়ায় চলো কোনো বাধা নাই। দুনিয়ায় চলতে হবে জন্য চলো, আল্লাহ দুনিয়ায় চলার জন্য কোনো বাধা দেন না। কিন্তু দুনিয়ায় চলতে গিয়ে দুনিয়ার পাগল হওয়া যাবে না। আজ মানুষ দুনিয়ার পাগল হয়, আল্লাহর সাথে নাফরমানি করে। ও মুসলমান, আল্লাহর গোলাম, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ বলেন যারা দুনিয়ার পাগল হবে এরা দুনিয়াও পাবে না, আল্লাহরও পাবে না। আর যারা আল্লাহর পাগল হবে এরা আল্লাহরও পাবে, দুনিয়াও পাবে, কোনোটা হারাবে না। ঠিক কিনা বলেন? আজ আমরা দুনিয়ার পাগল হয়ে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সাথে আমরা অবাধ্যতার আচরণ করি, আর মনে করি আমি অন্যায় করতেছি, মনে হয় আমাকে কেউ দেখতেছে না। আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা একটু জবাব দেবেন। পৃথিবীর যত চক্ষু আছে সব চক্ষুকে ফাঁকি দেওয়া গেল, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো যারা বলেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার সব চক্ষু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দেওয়া সম্ভব না।
দুনিয়ার আদালতে অন্যায় করে অস্বীকার করা যায়, দুনিয়ার আদালতে অন্যায় করে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আমার আল্লাহর আদালত আছে এমন একটা আদালত যেখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, অস্বীকার করা যাবে না। কেমনে অস্বীকার করবা? মুখ দিয়ে অস্বীকার করবা। আল্লাহ বলে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের ময়দানে যারা গুনাহগার হবে তারা অস্বীকার করার চেষ্টা করবে, আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ বলেন মিথ্যা কথা কেউ বলতে পারবে না। মিথ্যা কথা বলবে কিভাবে? আমি আল্লাহ মিথ্যা কথা বলার আগে সব গুনাহগারদের জবান বন্ধ করে দেব। এজন্য আল্লাহর আদালতে বাঁচার কোনো সুযোগ নাই। ও কাশিমপুরের মুসলমান, আমরা যখন গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে 8টা সাক্ষী হয়ে যায়। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 8টা সাক্ষী হয়ে যায়। আমরা যদি জবান দিয়ে মিথ্যা বলার চেষ্টা করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং এই 8টা সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। 1 নম্বরে সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহাদাহা। মানুষ যে জমিনের উপর দাঁড়িয়ে অন্যায় করবে, ওই জমিন আল্লাহর সামনে সাক্ষী দেবে। 1 নম্বর সাক্ষী। 2 নম্বরে আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, গুনাহগারদের বিরুদ্ধে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত আল্লাহর ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, এই হাত দিয়া তোমার এই নাফরমান বান্দা রিকশাওয়ালা গরিবের গালে থাপ্পড় মেরেছে, আমার এই হাত দিয়ে সে অন্যায় করেছে। এই হাত হবে 2 নম্বর সাক্ষী। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে গুনাহগারদের বিরুদ্ধে 3 নম্বর সাক্ষী হবে তার পা। পা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমার এই পাও দিয়ে তোমার এই নাফরমান বান্দা মাহফিলের প্যান্ডেলে যায় না, মাহফিলের প্যান্ডেলে না গিয়ে গানের প্যান্ডেলে গেছে। 3 নম্বর সাক্ষী শেষ। 4 নম্বর সাক্ষী দাঁড়িয়ে যাবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম। 4 নম্বর সাক্ষী হবে বান্দার কান। কান আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও তোর মালিক, তোমার এই বান্দা রাতের বেলা যখন ঘুমাইছে, তোমার জিকির করে ঘুমায় নাই, তোমার রাসূলের সাথে দুরূদ পড়ে ঘুমায় নাই, ঘুমানোর সময় গানের তাল লাগাইয়া রাতটাকে কাটাইয়া দিছে। এই 4 নম্বর সাক্ষী শেষ হয়ে যাবে। 5 নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে। 5 নম্বর সাক্ষী হবে ওয়াবসারুহুম, গুনাহগারদের চক্ষু। গুনাহগারদের চক্ষু আল্লাহর সামনে সাক্ষী দিবে। 5 নম্বরে সাক্ষী দেওয়া শেষ। 6 নম্বরে সাক্ষী দাঁড়ায় যাবে ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। গুনাহগারদের চামড়া গুনাহগারদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নম্বর সাক্ষীর পরে 7 নম্বর সাক্ষী আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 7 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন, গুনাহগারদের বিরুদ্ধে। 7 নম্বরের সাক্ষী শেষ হওয়ার পরে 8 নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে। 8 নম্বর সাক্ষী হবে বান্দার আমলনামা। ও মুসলমান, এতগুলো সাক্ষী থাকার পরও গুনাহগারদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য যেহেতু আমরা আমাদের অন্যায়গুলো আল্লাহর সামনে অস্বীকার করতে পারবো না, এজন্য ওই কঠিন কিয়ামতের ময়দানে
দুনিয়ার মালিকেরা তাদের কাছে চাইলে নারাজ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ হোসেন এমন রব, তার কাছে না চাইলে তিনি নারাজ হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও গাজীপুরের মুসলমান, এজন্য আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করার মতো করতে পারো বান্দা, তুমি তওবা করার সাথে সাথে তোমার তওবা কবুল হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে একদিন হেঁটে যান নবীজির দরবারে। জোরে বলেন কোথায় যান? নবীজির দরবারে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যান। হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে একটা যুবক হাউমাউ করে কান্না করে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ও যুবক, কেন তুমি কান্না করো বলো? যুবক বলে, ভাই আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এজন্য আমি কান্না করি। এই কথা শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথাই বললেন না, সোজা রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম একটা যুবক হাউমাউ করে কান্না করে। নবী জিজ্ঞাসা করলেন, কেন সে কান্না করে বলো? হযরত ওমর বলে সে নাকি অন্যায় করেছে, এজন্য কান্না করে। নবী হযরত ওমরকে বললেন, তাকে একটু আমার দরবারে ডেকে পাঠাও। এই কথা বলার পরে ওই যুবকটাকে রাসূলের দরবারে ডেকে আনা হলো। রাসূল যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি নাকি কান্না করো, বলো তুমি কেন কান্না করো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, এজন্য আমি কান্না করি। নবী জিজ্ঞাসা করলেন, কেমন অন্যায় করেছে তুমি? তোমার অন্যায় কত বড় বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় অনেক বড়, অনেক বড়। মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবেন না। নবী আবার যুবককে জিজ্ঞাসা করলেন, তোমার অন্যায় কত বড় বলো? তোমার অন্যায় কই পাহাড়ের চেয়ে বড়? যুবক বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় পাহাড়ের চেয়ে বড়। নবী আশ্চর্য হয়ে গেলেন, বলে, ও যুবক, বলো তোমার অন্যায় কি আসমানের চেয়ে বড়? এরপরে যুবক বলতেছে, হায় ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় আসমানের চেয়ে বড়। নবী জিজ্ঞাসা করলেন, বলো হে যুবক, তোমার অন্যায় কি পাহাড়ের চেয়ে বড়? যুবক বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় পাহাড়ের চেয়ে বড়। এই কথা শোনার পরে নবী যুবককে বললেন, তাহলে তো তুমি মনে হয় শিরক করেছো। যুবক বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি না। নবী বললেন, তাহলে কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। এই কথা শোনার পরে নবী আশ্চর্য হয়ে যান। নবী যুবককে বলতে লাগলেন, তুমি শিরকও করো নাই, তুমি কাউকে হত্যাও করো নাই, বলো তাহলে তুমি এমন কি অন্যায় করেছো যে অন্যায়টা আসমানের চেয়েও বড়, জমিনের চেয়েও বড়? এই কথা জিজ্ঞাসা করার পরে ওই যুবক নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, আমার পেশা হচ্ছে আমি কবর খনন করে কাফনের কাপড় চুরি করে জীবিকা নির্বাহ করি। নবী বললেন, এটা তো ওই শিরকের চেয়ে বড় গুনাহ নয়, তোমার এই সামান্য অন্যায়, এটা তো হত্যার চেয়ে বড় গুনাহ নয়, তুমি কি এজন্যই হাউমাউ করে কান্না করো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এজন্যই কান্না করি না। নবী জিজ্ঞাসা করতেছেন, তাহলে বলো কেন, কোন অপরাধের কারণে তুমি এত কান্না করো হাউমাউ করে? এরপরে যুবক বলতেছে, ইয়া
রাসূলুল্লাহ, আমি একদিন শুনলাম আমার পাশের এলাকায় একটা সুন্দরী মেয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। প্রতিদিন যেইভাবে কবর খনন করে কাফনের কাপড় চুরি করি, একইভাবে আজও আমি ওই মেয়েটার কবর খনন করে কাফনের কাপড় চুরি করার জন্য চলে গেলাম। কবর খনন করার পরে আমি যখন মেয়েটার শরীর থেকে হে রাসূল কাপড়টাকে আমি আলাদা করলাম, কিন্তু আলাদা করার পরে আমি দেখলাম এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি না। আর হে রাসূল, ওই মুহূর্তে শয়তান আমাকে ডাক দিয়ে প্ররোচনা দিল। শয়তান আমাকে ডাক দিয়ে বলল, এ যুবক, এত সুন্দর একটা মেয়ে তোর সামনে লাশ হয়ে পড়ে আছে, তোর বড় সুযোগ, এত সুন্দর সুযোগ তোকে পৃথিবীর কেউ দিবে না। তোর যদি মনে চায় যে না করতে পারো, পৃথিবীর কেউ তোরে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে আমি ওই লাশের সাথে জিনা করে বসলাম। কিন্তু জিনা করার পরে আমি যখন কবর থেকে উঠে আসছিলাম, পিছন থেকে গাইবি আওয়াজে কে যেন আমাকে ডাক দিয়ে বললো, এ যুবক, আমি একটা পবিত্র মেয়ে আছে, পবিত্র মেয়েটাকে তুই অপবিত্র বানাইয়া দিলে। জীবনে কোনোদিন আমাকে কোনো বেগানা পুরুষ দেখতে পারে না, আজ তুই আমার নাপাক বানাইয়া কবরের মধ্যে রেখে গেলি, তোর কত বড় সাহস। এ যুবক, আমি কিন্তু তোকে ছাড়ব না, কিয়ামতের ময়দানে কিন্তু আমি তোর ব্যাপারে মাওলার সামনে মামলা দায়ের করব। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজগুলো যখন গায়েবী ভাবে পিছন থেকে আসলো, যখন আমি এই কথাগুলো শুনলাম, কেমন যেন আমার অন্তরের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল। আমি ভাবতে শুরু করলাম, আসলেই তো আমি অনেক বড় অন্যায় করেছি। এত বড় অন্যায় কি কোনো মানুষ করে? ইয়া রাসূলুল্লাহ, এজন্য অনুতপ্ত হয়ে আমি হাউমাউ করে কান্না করি। নবী যখন এই যুবকের এই কথাগুলো শুনলেন, নবীও রাগান্বিত হয়ে গেলেন। ওমরকে বললেন, ওমর, তাকে আমার দরবার থেকে বের করে দাও। এরপর তাকে রাসূলের দরবার থেকে বের করে দেওয়া হলো। এরপর ওই যুবক পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় চলে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, তোমার রাসূল আমারে দরবার থেকে বের করে দিয়েছে, তুমি আমারে তোমার দরবার থেকে ধাক্কা মেরে সরাইয়া দিও না। ও দয়ার মালিক, আমি ছাড়া তো তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। ও দয়ার মালিক, আমারে মাফ করে দাও। এভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 40 দিন হাওমা করে তাওবা করতে লাগলো। এক পর্যায়ে ওই যুবকের চোখের পানিতে আমার মাওলার অন্তর শীতল হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হে নবী, আপনি যুবককে সুসংবাদ দেন, তার তাওবা কবুল হয়ে গেছে। ও মুসলমান, কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। যেই উদ্দেশ্যে আপনাদেরকে হাদিসটা শোনালাম, সেটা হচ্ছে, দেখেন ওই যুবকের কত বড় অন্যায়। আপনার অন্যায় কিন্তু এখন ওই যুবকের মতো হয় না, আপনার অন্যায় কিন্তু এখনো পাহাড়ের সমান হয় না, আপনার অন্যায় কিন্তু এখনো জমিনের সমান হয় না। এজন্য আল্লাহ বলে, বান্দা, যত গুনাহ করে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবি না বান্দা। বান্দা যত গুনাহই করো না কেন, আমার একবার ফিরিয়া শুধু সিজদায় অবনত হইয়া আমার ভয়ে শুধু 1 ফোঁটা চোখের পানি ফেলা। বান্দা, আমার ভয় নিয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তোর 1 ফোঁটা চোখের পানির উসিলায় তোর জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলোরে মাফ করে দেব।
এজন্য কাশিমপুরে মুসলমান ও যুবক, আজকে নবীর আদর্শ বাদ দিয়া কার আদর্শ পিছনে তোরা? নবী ছাড়া কি এমন কেউ আছে যার আদর্শ নবীর চেয়েও ভালো? যদি দেখাইতে পারো আজকে আমি তার আদর্শ গ্রহণ করে নিব, নবীর আদর্শ বাদ দিয়ে দেব, কিন্তু কিয়ামত হয়ে যাবে, কখনো তুমি তা দেখাতে পারবে না। আর জীবনে তো কত আদর্শ দেখলাম, আব্রাহামের আদর্শ দেখলাম, মাও সেতুমের আদর্শ দেখলাম, লেনিনের আদর্শ দেখলাম, কার্ল মার্ক্সের আদর্শ দেখলাম, কিন্তু নবী ছাড়া যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কেমন? কত বেঈমানেরা নবীর মারার জন্য নবীর কাছে গেল, নবীর কাছে যাওয়ার পরে নবীর আখলাক দেখে নবীর মারা তো দূরের কথা, নবীর প্রেমে পড়ে গেল, নবীর প্রেমে পড়ে নবীর মারা তো দূরের কথা, মুসলমান হয়ে গেল। ও যুবক, ও গাজীপুরের মুসলমান, এই হযরতে বেলাল আফ্রিকার নিগ্রো কালো মানুষ শুধুমাত্র নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে কত দামি হয়ে গেল, এতটাই দামি হয়ে গেল ওই বেলাল। বেলাল জমিনে হাঁটে আর তার হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এজন্য যেই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া বেলাল এত দামি হয়ে গেল, আর যদি আমরাও সেই নবীর আদর্শের মালা গলায় লাগাই, আমরাও দামি হতে পারবো কি পারবো না? এজন্য আজকে থেকে তাওবা করে নেবেন, জীবনে যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শ কোনোদিন ছাড়বো না, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নামাজ কামাই দিব না, কোনোদিন নবীর সুন্নতের দাড়িতে খুর লাগাবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। আজকে থেকে তাওবা করে নেবেন, কোনোদিন ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরবো না। খাঁটি তাওবা যদি নিয়ত হয়, দুটো হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খাঁটি তওবার উপর মৃত্যুর আগ পর্যন্ত যেন অটল এবং অবিচল হয়ে থাকার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।